দরকার। কারণ শিক্ষার পাশাপাশি স্যারেদের শ্রদ্ধার পাশাপাশি এটাও কিন্তু একটা আমাদের পরীক্ষা জীবনে। এই জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে এই প্রফেশনটাকে অর্থাৎ এই জীবিকা বলবো জীবিকা, এই জীবিকাটাকে ভালোবাসতে হবে। কারণ এই জীবিকা বা এই প্রফেশনকে ভালোবাসলে এই প্রফেশনে কিন্তু একদিন তোদের সেই দাম দেবে, যেমন আজকে তিয়াশাকে দিয়েছে। তো আমরা প্রত্যেকেই চাই জি বাংলা সোনার জলসাগরে যারা যারা পার্টিসিপেট করছে প্রত্যেকে অসংখ্য ভালোবাসা শ্রদ্ধা। আর আজকের আমরা এখান থেকে একটাই শপথ নেবো, প্রত্যেকে হাত তুলতো, সবাই এরকমভাবে হাত তুল, হাত তুলে আমার সাথে বলবি যে তিয়াশা আর সাগনিক পরের রাউন্ডে, তারপরের রাউন্ডে বা ফাইনালে এখান থেকে আমরা ঠেলে তুলে দেবো। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? তো এইভাবে তিয়াশা আর সাগনিককে আমরা কিন্তু ওয়েলকাম করব এবং তার পাশাপাশি অনুষ্ঠান দেখবো, প্রোগ্রাম শুনবো। আচ্ছা, আমাকে একটা তিয়াশার বন্ধু কারা কারা আছে সেটা হাত তুলতো। তিয়াশার বন্ধু, আর ছেলেরা হাত তুললেও হবে, ছেলেরা বন্ধু হলে খারাপ না, আমার প্রচুর বন্ধু আছে, 1 2 3 4, আচ্ছা 5 6 7, আচ্ছা ঠিক আছে পরে বলবো। তিয়াশা পড়াশোনা ছাড়া এই গান বাজনা তোদেরকে খালি গলায় কখনো শুনিয়েছে ক্লাসে? কেমন লাগতো? প্রচন্ড ভালো। আচ্ছা তখন মনে হতো না যে ক্লাস কামাই করে গানটা শুনি? মনে হতো? দেখ স্যারেরা কিন্তু শুনে রাখলেন। যাই হোক, তো এবার আমরা তিয়াশা এবং স্পেশালি আমাদের সাগনিককে একটু মঞ্চে ডাকবো, কারণ অনেকক্ষণ ধরে আমাদের ছোট ছোট বন্ধুরা অপেক্ষা করে আছে। ওরা মঞ্চে এলেই আমরা কিন্তু সেই অনুষ্ঠান এবং কিছু কিছু ছোট্ট ছোট্ট টুকরো কথা ওদের কাছ থেকে শেয়ার করব। এবং তারপর আমার খুব ভালো লাগলো, ওর বন্ধুরা বলছে যে একটা সময় ওদের গানও কিন্তু আমরা ক্লাসে বসে শুনতাম, ভালো লাগছে। এই ভালো লাগাটা কিন্তু মনে রাখিস এবং বিশেষভাবে মনে রাখিস যারা এই স্কুলে পড়াশোনা করিস। পড়াশোনায় তো ভালো হওয়া, এ পা, মাধ্যমিকে ফার্স্ট হওয়া, হাই সেকেন্ডারিতে সেকেন্ড বা ফার্স্ট হওয়া, স্কুলের নাম তো জল করবে, বাট এই ভালোবাসাটা মনে রাখবি যেমন তিয়াশা মনে রেখেছে। এই স্কুলের নাম তিয়াশা পড়াশোনার পাশাপাশি এটাতেও কিন্তু ও নিয়ে গেছে জি বাংলাকে। শুধুমাত্র তিয়াশা একলা যায়নি, এই স্কুলটাও গেছে। সুতরাং এই স্কুলের নাম সব দিক থেকে কিন্তু তিয়াশার মতো বন্ধুরাই কিন্তু জল করে নিয়ে গেছে। তোরা যদি স্কুলকে ভালোবাসিস, শুধুমাত্র পড়াশোনা নয়, যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে তোরা কিন্তু স্কুলকে নিয়ে যাবি, কারণ স্কুলই হচ্ছে শিক্ষার প্রথম মানদণ্ড। স্কুলকে কে কে ভালোবাসিস না একটু হাত তুলতো। এই তো আমাদের স্কুলের জন্য আরো একবার জোরে একটা হাততালি হয়ে যাক। এই স্কুল ছিল বলেই তিয়াশাকে পেয়েছি এবং অবশ্যই আমরা জি বাংলা ছিল বলেই এই স্কুলকে, পুরো গোটা স্কুলটাকে নিয়ে গেছে। তিয়াশা একমাত্র শুধু নয়, তিয়াশা আমাদের এখান থেকে জি বাংলা সোনার জলসাগরে গেছে মানেই গোটা স্কুলকে কিন্তু নিয়ে গেছে, অর্থাৎ জেলাকে ও কিন্তু রিপ্রেজেন্ট করছে। তো ওকে, এবার আমরা তিয়াশা আর সাগনিককে একটু প্লিজ মঞ্চে ডাকবো। তিয়াশা এবং সাগনিক তোমরা একটু যেখানেই থাকো প্লিজ চলে এসো। তোমাদের জন্য কিন্তু এবার আমাদের স্কুলের ছোট ছোট সব বন্ধুরা অপেক্ষা করছে। জি বাংলা সোনার জলসাগরে আজকের কিন্তু এই স্টেজ, সকাল থেকে প্রচুর বন্ধুরা ছোটাছুটি, প্রচুর আনন্দ, কি করবে কি হবে অনেক প্রশ্ন। তো এবার আমরা সেই স্পেশাল দুজন তারকাকে নিয়ে আসবো হাঁটি পায়ে এবং তাদের মুখ থেকে কিছু কথা, তাদের কণ্ঠস্বর, তাদের গিটারিস্টের শব্দ সবকিছু নিয়ে একটা দুর্দান্ত জলসা ঘরেই কিন্তু আমরা আসবো। তাই বলতেই হচ্ছে, যদি আমাকে দেয় ভূতের রাজা কোনো বর, তো আমি চাইবো অবশ্যই থাকুক জি বাংলা সোনার জলসাগর। জি বাংলা সোনার জলসাগরের জন্য একটা আরো একবার জোরে হাত তালি। থ্যাংক ইউ। তো এইভাবেই আমরা কিন্তু নিয়ে যাব পরের রাউন্ডে তিয়াশা আর সাগনিককে। আরো একবার বলে রাখছি, তিয়াশা আর সাগনিককে ভালোবাসতে হবে, তিয়াশা আর সাগনিককে পরের রাউন্ডে একদম ফাইনাল রাউন্ডে নিয়ে যেতে হবে, যাতে ওরা চ্যাম্পিয়ন হয়। শুধুমাত্র হাতে একটা ট্রফি বা গলায় উত্তরীয় নিয়ে কিন্তু ওরা আমাদের স্কুলে আসবে না। ওরা অর্থাৎ তিয়াশা আমাদের স্কুলে আসা মানেই, চ্যাম্পিয়ন হয়ে আসা মানেই আমাদের স্কুলও কিন্তু গোটা জেলা তথা গোটা পৃথিবীর কাছে, পৃথিবীর মানচিত্রে কিন্তু ছড়িয়ে গেল। এটা কিন্তু আমাদের কাছে একটা বড় পাওনা। তাই আমরা সবাই চাইবো তিয়াশা আর সাগনিককে একদম নিচে থেকে পুশ ব্যাক করে ফাইনাল রাউন্ডে নিয়ে যেতে। তারপর ভালোবাসা স্যারেদের, ম্যাডামদের এবং আশীর্বাদ আমারও ছোট্ট বোনের মতো, ওকেও ভালোবাসি, সবাইকে তোদেরকে ভালোবাসি। তাই সবাই যদি 2026 2027 এইভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেক বছরে এগিয়ে যেতে চাস আমাদের জি বাংলা সোনার জলসাগরে, নিজেদেরকে এখন থেকে ঘষে মাজা শুরু কর। আমার মনে হয় স্যারেরাও আমাদের সাথে একমত হবে। আর খুব ভালো লাগছে আমার এখানে একজন স্যার একটু হাত তুলুন আপনার কাছে। হ্যাঁ, এই স্যার আমাকে প্রথমে চা দিয়ে বলেছিলেন, চাটা স্যার ফাটাফাটি হয়েছিল, অসাধারণ হয়েছিল। তো তিয়াশা আর সাগনিককে একটু মঞ্চে আসতে অনুরোধ করবো। এইবার তিয়াশা আর সাগনিক, তোমাদের জন্য গোটা স্কুল, স্যার, ম্যাডাম এবং আমরা সবাই অপেক্ষা করছি। জি বাংলা সোনার জলসাগর তোমাদেরকে ওয়েলকাম করছে। প্লিজ এবার তোমরা এসো। আয় চলে, তোদেরকে আমি একদম হাত ধরে নিয়ে আসছি। চল, আমি নিচেই যাচ্ছি। ওকে,
আর মাত্র 30 সেকেন্ড সময় লাগবে বলে দিয়েছে, কারণ গিটারে তো টিউনটা ঠিক করতে হবে, নাহলে তো তোদের সাথে তোদের গানের সাথে মিলবে না। ওই গিটারের টিউনটা তৈরি হচ্ছে, ঠিক আছে? তো আচ্ছা, গান কারা কারা ভালোবাসিস একটু হাত তোল তো। বাহ, আর গোটা স্কুল। আর পড়াশোনা কে কে ভালোবাসিস? কিছু হাত স্যার নেমে গেল, আমি জানি না কার হাত নেমে গেল, কিছু হাত নেমে গেছে দেখেছি। আচ্ছা, অনেকে আবার দুটো হাতও তুলেছে। তো পড়াশোনা, আবার একবার বলছি, শিক্ষা জাতির মেরুদণ্ড। পড়াশোনা বাদ রেখে কোনো কিছুই কিন্তু করবি না, কারণ শিক্ষা হচ্ছে সেই জায়গা যেটা মানুষকে সঠিক মানুষ করে তোলে। আজকে তিয়াশা এই জায়গায় আসতে পেরেছে, সবার আগে ওর বাবা মার ভালোবাসা, আশীর্বাদ, শ্রদ্ধা এবং স্পেশালি স্যারেদের ভালোবাসাও ছিল। তবে আজকের কিন্তু তিয়াশার নামটা এইভাবে তোদের সামনে এসেছে। আরো একবার বলছি, জি বাংলা সোনার জলসাঘর প্রতিদিন সোম থেকে শুক্র রাত 9টা, যখনই তোরা জি5 বা জি বাংলা সোনার টিউন করবি, সরাসরি এইরকম খুদে খুদে বন্ধুদের লড়াই দেখতে পাবি। যেমন আজকের আমরা নিয়ে আসছি তিয়াশার সাগনিককে। এই লড়াইটার মধ্যে দিয়েও বলে রাখি, যারা যারা ইন ফিউচার এইভাবে নিজেদেরকে তৈরি করতে চাস, সবাই কিন্তু এখনই নিজেদেরকে সেইভাবে তৈরি কর, কারণ সময় টাইম কারোর জন্য বসে থাকে না। আমি যদি খুব ভুল না বলি, ও খুব ছোট্ট বয়স থেকে, আসবে তো অবশ্যই জিজ্ঞেস করবো, খুব ছোট্ট বয়স থেকে ওর কিন্তু স্বপ্ন ছিল যে আজকের এই জায়গায় যাব। মনে হয়তো হয়নি যে জি বাংলা বা অন্য কোনো চ্যানেলে যাব, বাট মনের মধ্যেই স্বপ্নটা ছিল। যাদের মনের মধ্যে এরকম স্বপ্ন আছে, স্বপ্নটাকে প্লিজ নষ্ট করতে দিস না। যতই প্রতিকূলতা আসুক, আসবে। আমি নিজেও গ্রামের ছেলে, আমি জানি একটা সময় আমি হ্যারিকেনে পড়াশোনা করেছি, কোনোদিন ভাবিনি আজকে স্টেজে আসবো। মনের মধ্যে জেদটা ছিল, যাবো, তো যেতে পেরেছি। এই জেদটা মনের মধ্যে রাখিস, তবেই কিন্তু যেতে পারবি। একটা সময় পড়তে বসে কারেন্ট অফ হয়ে যেত, তবুও তার মধ্যে থেকে পড়াশোনা করতাম, লুকিয়ে লুকিয়ে। যারা এরকম ভাবে অনুষ্ঠান করে তাদের অনুষ্ঠান শুনতাম, প্রচুর মারধর খেয়েছি বাবা মার কাছে, কিন্তু কখনো সেই স্বপ্নটাকে ভেঙে যেতে দিতে দিইনি। স্বপ্ন ভাঙা মানে সব শেষ। শুধু আবারও বলছি, স্যারেদের অনুমতি নিয়েই বলছি, পড়াশোনা থাকবে, পড়াশোনাতে কেউ ফার্স্ট হয় না। আমি একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসতাম, স্যার আমাকে বলেছিলেন তুমি জীবনে কি হতে চাও? স্যারেরা যারা আছেন, প্রথমেই প্রণাম জানাই আপনাদের। খুব ভালো লেগেছে আপনাদের স্কুলে এসে, কারণ অত্যন্ত ভালোবাসা পেয়েছি এবং খুব গর্ববোধ করছি যে গ্রামের স্কুলে আবার আসতে পেরেছি। হয়তো কাজের তাগিদে আমাকে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার রক্ত যদি কেউ বার করে শরীর থেকে, দেখবেন সেখানে গ্রাম লেখা আছে। দক্ষিণ 24 পরগনার একটা প্রত্যন্ত গ্রামের ছেলে আমি, তো সেখান থেকেই মনের মধ্যে জেদ ছিল এরকম জায়গায় আসবো, এসেছি। তিয়াশারও জেদ ছিল এই জায়গায় যাব, গেছে। তোদেরও মধ্যে যদি সেই রকম জেদ থাকে, সেটাকে কিন্তু মনের মধ্যে লুকিয়ে রাখবি না, ঘষা মাজা কর। যতই সমস্যা আসুক, সেই জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ যার মধ্যে সাহস আছে, ঈশ্বর তাকে কিন্তু সেই জায়গা দেয়, যেমন সবাইকে দিয়েছে। তো খুব ভালো লাগলো যে গান যারা ভালোবাসে হাত তুলেছে, আর পড়াশোনা যারা ভালোবাসে হাত নেমে গেছে। হাত নেমে গেলে হবে, ঠিক আছে, এখানে কোনো ব্যাপার নেই, স্যার ম্যাডাম কোনো মানে তোদেরকে পানিশমেন্ট দেবে না, বাট ইন ফিউচার পড়াশোনাটাও করতে হবে। এবং বিশেষভাবে আরো একবার ধন্যবাদ জানাবো আমাদের সেই দুজন খুদে তারকাকে, যারা আজকের হয়তো খুদে, কিন্তু ইন ফিউচার একদম আসমান অর্থাৎ আকাশ ছুঁয়ে যাবে। জি বাংলা সোনার জলসাঘর এবার ওয়েলকাম করছে আমাদের স্পেশালি সেই দুজনকে, তিয়াশা আর সাগনিক। একটা জোরে হাততালি ওদের জন্য, এই হাততালিটা ওদের জন্য প্রাপ্য, কারণ এই হাততালিটা ওদেরকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে ফাইনাল রাউন্ডের দিকে। তিয়াশা, সাগনিক। আচ্ছা তিয়াশা, খুব সুন্দর আসছিলি। সব থেকে ভালো লাগলো তোর এই বন্ধুগুলোর জন্য, ওরা কিন্তু বলেছে খালি গলায় আমাকে গান শোনায়। আগে বলবো যে এখানে আমার সব স্যার ম্যামদের আমার প্রণাম। আর সবাই কেমন আছো বলো? সোনার জলসাঘর দেখা হচ্ছে তো? কেমন লাগছে? ঠিক আছে। আর একদম কিন্তু দেখতে ভুলবি না, হ্যাঁ? আমি এই যে আমার বন্ধুদের বলছি, হ্যাঁ ঠিক আছে। আর প্রতিদিন সোম থেকে শুক্র ঠিক রাত 9টায়। তো সোম থেকে শুক্র ঠিক রাত 9টায় তিয়াশা তো বললো, আমিও প্রচুর বলেছি। ওখানে আমাদের ব্যানারেও কিন্তু স্ট্যান্ডিতে ছবিও দেওয়া আছে, তোরা সেখান থেকে নোট ডাউন করে নিতে পারিস, কারণ এখন অনেকেই কম বেশি স্মার্টফোন ইউজ করিস। তো তিয়াশার কাছে এবার যাচ্ছি, খুব একটা ছোট্ট প্রশ্ন। এই ইন্সপিরেশন, এই অনুভূতি বা জীবনে এরকম একটা জায়গায় যাব, গান নিয়ে পড়াশোনার বাইরে একটা নতুন জীবন, একটা স্বপ্নময় জীবন তৈরি করব, এই ভাবনাটা কি ছোট থেকেই ছিল? হ্যাঁ, মানে আমি গান শিখছি হলো 3 বছর হলো। তো প্রথম বাবা বলে, মানে দিদির থেকে আমার হাতে খড়ি হয়েছে। তো দিদি গান গাইতো, দিদিকে দেখে চেষ্টা করতাম আর কি।
ভুল হতো দিদি সেগুলো ধরিয়ে দিত। তারপরে গান শেখা শুরু আমার। মা বাবা সবাই খুব সাপোর্ট করেছে। আর হ্যাঁ, খুব স্বপ্ন ছিল মানে পড়াশোনার সাথে সাথে আমি একটা অন্যদিকে মানে গান বাজনার লাইনে একটু যেতে চাই। তো আজকের অনুভূতিটা কি মনে হচ্ছে? স্কুলে এসে আজকে তো স্কুল ইউনিফর্মও তো নেই, সব বন্ধুরা সামনে দাঁড়িয়ে, স্যারের ম্যাডামরা দাঁড়িয়ে, কি মনে হচ্ছে? হ্যাঁ, আমার মানে আমি তো সবাইকে খুব মিস করেছি, আর খুব মিস করেছি। তো মিস করেছে, আর এই মিসটা যাতে সামনের দিকে মিস না হয় তার জন্য ওকে আমরা ফাইনাল রাউন্ডে ঠেলে দেবো। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? ওরা সবাই কিন্তু তোর জন্য আর একটা হাততালি হয়ে যাবে ওর জন্য এবং আমাদের চারদিকের জন্য। এই ছোট্ট ছোট্ট খুদেদের আমরা ফাইনাল রাউন্ডে নিয়ে যাব, তবেই কিন্তু আমাদের এই কবি সুকান্ত শিক্ষা নিকেতন এবং এই জেলাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তো সবাই রেডি আছিস? কারা কারা রেডি নেই একটু হাত তোল তো। আচ্ছা, যারা রেডি আছিস একটু হাত তোল। রেডি? এই তো, ঠিক আছে, চল, অল দ্য বেস্ট। আমি একবার দীপক স্যারকে ডাকতে হ্যাঁ, চাই। শিওর। দীপক স্যার একটু আসবেন প্লিজ। চিরঞ্জীব ওইগুলো স্যারকে বলো একটা গান গাইতে। আচ্ছা, যেটা না বললি নয়, যেটা আমি বলছিলাম, স্কুলে এসে খুব ভালো লেগেছে। আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী দীপক সান্যাল স্যার এসেছেন। স্যারের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। এবং স্যারকে খুব অল্প কথায় আজকের অনুভূতিটা একটু ব্যাখ্যা করার জন্য অনুরোধ করব। সবাইকে ধন্যবাদ। প্রথমেই আমি জি বাংলা সোনার জলসাগর কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একটা কারণে, সেটা হচ্ছে যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুলটা একটা প্রত্যন্ত এলাকার স্কুল এবং এখানে ছেলেমেয়েদের মধ্যে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা কালচারাল ব্যাপারে এদের একটা নিজস্ব তাগিদ আছে। আমাদের যে কালচারাল প্রোগ্রাম হয় সেখানে সবাই খুব ভালোভাবে পার্টিসিপেট করে এবং তিয়াশা এবং সাগরিকের যে পারফরমেন্সটা বিগত কয়েক মাস ধরে চলছে, আমাদের ছেলেমেয়েরা সবাই সেটা নিয়মিতভাবে বাড়িতে দেখে এবং তারা এটা দেখে যথেষ্ট অনুপ্রাণিত হচ্ছে এবং খুব ভালো লাগছে যে ওরা আজকে দুজন এখানে এসেছে। আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, যেটা আগামী দিনে এই ধরনের যে পিছিয়ে পড়া এলাকা বা গ্রামীণ এলাকা যেগুলো আমরা জানি যে বৃহত্তর কলকাতার বাইরে, যে সেখান থেকেও যে এই ধরনের ট্যালেন্ট আসতে পারে বা তারা যেভাবে পারফরমেন্স করতে পারে, সেটা কিন্তু বাকিদেরকেও যথেষ্ট অনুপ্রেরণা দেবে। এবং আমি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ওদের দুজনের সার্বিক সাফল্য কামনা করি। ওরা শেষ পর্যন্ত বিজয়ী হোক এবং আরও ভালো জায়গায় আগামী দিনে যাক। আমি ওদের সাফল্য কামনা করছি। এই বলে আমি শেষ করব। ধন্যবাদ সবাই। এখন
আচ্ছা, আমাদের স্কুলের আরেকজন মাননীয় শিক্ষক যাকে প্রণাম জানাই, আমাদের অনারেবল স্যার সৌগত কুণ্ডু মহাশয়, প্লিজ একটু আসবেন। আচ্ছা, আমি সৌগত স্যার এবং দীপক স্যার দুজনকে তো মঞ্চে পেয়েই হয়েছি। তো বেলা তো প্রায় ছোট হয়েই আসছে, শীতকাল প্রায় প্রায় এসেই গেছে। তো আমি এবার ওনাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের টিমকে বলবো এবার সম্বর্ধনা দেওয়ার জন্য। কে? আসুন স্যার। আচ্ছা স্যার, একটুখানি আসুন, এসেছেন যখন ছাড়বো না। একটা ছোট্ট খুব অল্প কথায় আজকের অনুভূতিটা স্যার তো বলবেন, এবার আপনার। ধন্যবাদ জি বাংলা সোনার জলসাঘরকে। এত দীপক স্যার যেটা বললেন, এত পিছিয়ে পড়া জেলা থেকেও জায়গা থেকেও যে এত সুন্দর ট্যালেন্ট উঠে আসতে পারে তার প্রমাণ ওরা রেখেছে। এবং সব থেকে ভালো কথা যেটা আমাদের স্কুলের ক্ষেত্রে, আমি এই স্কুলের সব থেকে পুরনো স্যার, সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে যাই হোক না কেন, আমি এই জায়গাটা দেখেছি কি অবস্থা ছিল। সেইখান থেকে যে আজকে এত লাইমলাইটে আসা যায়, তিয়াসা প্রমাণ করেছে। ওর জন্যে সত্যি সত্যি আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। সঙ্গে সাগ্নিক আছে, ওরা যে পারফরমেন্স দিচ্ছে সত্যি আমাদের এই অঞ্চলের কেন এরকম পিছিয়ে পড়া সমস্ত এলাকার ছেলে মেয়েদের ওরা অনুপ্রাণিত করবে, মনে আশার সঞ্চার করবে। পড়াশোনা তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে যে অন্য জিনিসগুলোরও যে বিকাশ ঘটানো যায় তা ওরা দেখিয়ে দিয়েছে। আবার ওদের জন্য আমি একবার বলবো, জোরে হাততালি দাও তোমরা সকলে মিলে। ধন্যবাদ সোনার জলসাঘরকে। আর জি বাংলা সোনার মানে আমাদের একটা সোনার পরিবার। তো আরেকবার মঞ্চে আসতে একটুখানি অনুরোধ করব, আমাদের অনারেবল আরো একজন স্যার মিস্টার রাহুল মুহুরি, আমাদের পরিচালন কমিটির সভাপতি, প্লিজ একটু আসবেন। কারণ এই ফ্রেমবন্দি করে রাখা এই ছবিগুলো দরকার, কারণ ওরা যখন মঞ্চস্থ করবে ওরা কিন্তু তখন আর আশেপাশে কাউকে পাবে না, হয়তো আমাকেও ফেলে দেবে স্টেজ থেকে। তো এতটাই ওদের ট্যালেন্ট এবং এতটা সুন্দর করেই ওরা কিন্তু ওখানে পারফর্ম করে। তো আমরা চাইছি শুরুতে সবার আগে আমাদের অনারেবল স্যারেদের প্রণাম আশীর্বাদ নিয়ে ওরা কিন্তু শুরু করুক। হ্যাঁ স্যার, আজকের অনুভূতিটা। এই এলাকাটা 2000 সালের আগে যারা দেখেছে আর আজকে যারা দেখছে, যদি বলা যায় আসমান জমিন তফাৎ তাই। এবং আমাদের বেশিরভাগ পড়ুয়ায় প্রথম প্রজন্মের পড়ুয়া অথবা কেউ কেউ দ্বিতীয় প্রজন্মের পড়ুয়া। সেইখান থেকে আমাদের স্কুল স্পোর্টসে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আমরা পেয়েছি, আমরা একাধিকবার স্পোর্টসে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি, স্টেট লেভেল পারফরমেন্স করেছি, সেন্ট্রাল লেভেল পারফরমেন্স করেছি। কালচারে আমরা একটু পিছিয়ে ছিলাম, তাও আমরা ব্লকের 1 নম্বরে এখন আমরা আছি। এবং তিয়াসা আমাদের স্কুলকে যে জায়গায় নিয়ে গেল সেটা অভাবনীয় উচ্চতায় কালচারে পৌঁছালো, যার জন্য আমি তিয়াসার জন্য ব্যক্তিগতভাবে গর্বিত। আমার কিছু বলার নেই। ওকে স্যার, এবার আসন গ্রহণ করুন ইয়াসা। বলছি ওটা রেডি?
হাসি গুনগুন তো হলো, কিন্তু এই গুনগুনের পেছনে যাদের লড়াইটা তাদেরকে তো একটু গুনগুন করে রাখতেই হবে। আমাদের অনারেবল স্যার, আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক সান্যাল স্যার, অবশ্যই একটু মঞ্চে আসতে অনুরোধ করব। এবং বিশেষভাবে আমরা আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার মিস্টার সৌগত কুণ্ডুকে আরও একবার মঞ্চে আসতে অনুরোধ করব। কারণ আমাদের যে ক্ষুদে বন্ধুরা আছে, অবশ্যই আপনাদের ভালোবাসা, আপনাদের শ্রদ্ধা, আপনাদের আশীর্বাদে ওরা যাতে টপ 10 নয় টপ 5 হয়ে নাম্বার 1 হতে পারে, তার জন্যই আমাদের আশীর্বাদ। তো আমাদের স্যারেদের জন্য এবং আমাদের পারফরমারদের জন্য আরো একবার জোরে হাততালি হয়ে যান। থ্যাংক ইউ। আসুন স্যার প্লিজ, আপনাদের জন্যই অপেক্ষা। তো এবার আমাদের স্যারেরা তো প্রচুর, আমি বলেছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং টিচাররা সমাজের সব থেকে বড় কারিগর। তো স্যারেদের আমি জানি এইভাবে গুরুদক্ষিণা কমপ্লিট হয় না, কিন্তু স্যারেদের এই আশীর্বাদটাই আমাদের প্রাপ্য। তাই আমরা তিয়াশা আর স্পেশালি আমাদের এই ছোট্ট বন্ধুকে দিয়ে স্যারেদের হাতে সেই আশীর্বাদ এবং ভালোবাসা তুলে দেবো। নিয়ে এসো শাবনিক আর তিয়াশা, এবার একে একে স্যারেদের সম্মান জানাবে। অবশ্যই উত্তরীয়টা প্রথমে, আচ্ছা প্রথমে আগে বুকেটা দাও স্যারের হাতে। একটা জোরে করতালি চাইবো। এই মুহূর্তটা কিন্তু প্রেমবন্দি হয়ে থাকার দরকার আছে, এটা কিন্তু একটা বড় পাওনা। আমরা এরকম ভাবেই চাই ওরা কিন্তু টপ 5 গিয়ে আমাদের নদিয়া জেলার নাম কিন্তু রোশন করুক। এবার উত্তরীয় পড়িয়ে অবশ্যই স্যারকে আমরা সেই শ্রদ্ধা জানাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেকবার করতালি হয়ে যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার শাগনিক, ওটা পড়ি, অসুবিধা নেই, বারবার বলতে হবে। স্যারকে দাও, আমাদের সৌগত স্যারকে একটা করতালি হয়ে যাক আরো একবার। থ্যাংক ইউ স্যার, প্লিজ আসুন আসুন, গ্রহণ করুন। তো এবার আমরা তৈরি আছি তো? সাউন্ড পেলাম না, একটু জোরে। থ্যাংক ইউ, চলো। হ্যালো, ওকে। তো কানে কানে তিয়াশা এসে একটা কথা আমাকে বললো, আমি স্কুলে বহু বছর ধরে পড়াশোনা করছি এবং ভালো লাগছে, এবং আমার বিশেষভাবে ভালো লাগছে স্যারেদের দেখে, স্পেশালি আপনার হাতে চাটা আমার খেতে ফ্যান্টাস্টিক। আমি কোনো মজা করছি না। উনি আমাকে হাতে যখন চাটা দিয়েছেন না, দিয়ে বলেছেন কেমন হবে জানি না, বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার, বানিয়ে দিয়েছি। কিন্তু স্যার মন থেকে বলছি, সেই স্বাদটা পেলাম, ছোটবেলায় ফিরে গেছি। তো আমি চাই এরকম ভাবেই স্যার ম্যাডাম সবাই ওদের মাথায় আশীর্বাদের হাত রাখুক। টপ 5 বারবার যেটা আমি বলছি, তোমরা ওদেরকে চিয়ার আপ, শুধু এখানে হাত থেকে দিয়ে বাড়ি চলে যাবে সেটা নয়। সোম থেকে শুক্র প্রতিদিন রাত 9টায় জি বাংলা সোনারে দেখবে সোনার জলসাগর, আর সোনার জলসাগরের এই টপ 5কে এখান থেকে তোমরা সাপোর্ট করবে। আমাদের ফেসবুক, ইনস্টা এবং স্পেশালি যে অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পেজগুলো আছে সেখানে ওদেরকে ফলো করবে, অবশ্যই ভোট করবে যাতে ওরা যেতে পারে নদিয়া জেলার পক্ষ থেকে। সঙ্গে থাকো। कृष्णा धरती पे आजा तू, कृष्णा प्यार सिखा जा तू।
याद आ रहा है तेरा प्यार বলতে কাকে প্যার বলছিস বলতো? এটা কি লুকোনো কিছু ব্যাপার আছে? আচ্ছা ঠিক আছে, ওটা অফ ক্যামেরাই বলবি। তো আমাদের আরো একবার জোরে হাততালি হয়ে যায় পিয়াসা শাগনিকের জন্য। এবং স্পেশালি বলে রাখছি, আবারও বলছি, যদি ভূতের রাজা দিতে চায় 3 বর, তাহলে অবশ্যই তার মধ্যে একটা বর থাকবে যার নাম জি বাংলা সোনার জলসাঘর। জি বাংলার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক আরো একবার। জি বাংলা ছিল বলেই আমাদের স্কুল আছে, জি বাংলা ছিল বলেই পিয়াসা শাগনিক আছে। এবং বিশেষভাবে আমরা সেই মানুষগুলোকে, সেই শ্রদ্ধেয় মানুষগুলোকে এবার মঞ্চে ডাকবো যারা না থাকলে পিয়াসা বা শাগনিক থাকতো না। হ্যাঁ ঠিকই ধরেছিস, তাদের গার্জেনদের। প্লিজ পিয়াসা এবং শাগনিকের যারা গার্জেন আছেন, প্লিজ একটুখানি আপনারা মঞ্চে আসবেন। আপনাদেরকেও কিন্তু আমরা এক ফ্রেমে বন্দি করে রাখবো। আপনাদের ভালোবাসাটা সবার আগে দরকার। আপনারা কিভাবে ওদেরকে এইভাবে এগিয়ে নিয়ে এই বাজারে, কারণ পড়াশোনার যে এতটা চাপ, তার মধ্যে দিয়েও যে এই সঙ্গীত জগতে ওদের প্রবেশ করিয়েছেন, তার জন্য কিন্তু আপনাদের অবদান কোনো অংশে কম নয়। আমাদের গার্জেনদের, আমাদের শ্রদ্ধেয় মাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা, আপনি পিয়াসের মা, ওকে। তো খুব ছোট্ট কথায়, মানে আপনার কথা শুনতো তিয়াসা যখন এই গানের জগতে প্রবেশ করবে এরকম? তিয়াসা সত্যি কথা বলতে খুব বাধ্য একটা মেয়ে, কোনোদিন কোনো কিছু নিয়ে সমস্যা করেনি। মোটামুটি যা বলা হয়েছে তাই করে, রেগাজ ঠিকঠাক মতোই করে। পড়াশোনাটা একটু কম করতে চাই। আর এখানে গার্জেন হিসেবে আমি নয়, ওর আঙ্কেল আছে এখানে সব থেকে বড় গার্জেন, আমি তাকে রেখে কিছু বলবো না। আচ্ছা, তিয়াসার আঙ্কেল কে আছেন একটু প্লিজ আসবেন। আরে বাপরে, ওনার সাথে তো আমার পরিচয় হয়ে গেছে, আসুন। আসুন। তিয়াসার এই লড়াইটার পেছনে উনি বললেন আপনার অবদান কোনো অংশে কম নয়। তো ছোট্ট কথায় সেই ফিরে আসার স্মৃতিগুলো যদি একটু রূপান্তর করেন। প্রথমত ওর সঙ্গে আমার সারাক্ষণ ঝগড়াই চলে। ওই এখনো যদি পাশে গিয়ে দাঁড়ায় আমার সঙ্গে ঝগড়াই করে। ওই ঝগড়াঝাটির মাঝখান থেকে যতটুকু সম্ভব, যতটুকু সাহায্য করা যায় সেটুকুই আমি করি, এর বাইরে কোনো কিছু না। ওর আবদার ও যখন যা বলে সেটা মেটানোর চেষ্টা করি, কিন্তু মনে রাখবেন ঝগড়াটাই কিন্তু বেস্ট। ও যখন সোনার জলসা করে ওখানে থাকে, আমি যখন যাই সেখানেও আমার সঙ্গে ঝগড়া, স্টেজের সামনে ওখানে মঞ্চে যখন শুটিং হয় সেখানেও একবার ঝগড়াটা। যাই হোক, ওর সাফল্য চাইছি, শাগনিকও অনেক বড় হোক, এটুকুই আমার। আচ্ছা, তিয়াসার বাবাও আছে, প্লিজ। গার্জেন মানে কিন্তু শুধু মা নয়, বাবার অবদানটাও চাই। প্লিজ আসুন, একটা জোরে করতালি হয়েছে ওনার জন্য। বাবা হওয়া মুখের কথা নয়, কিন্তু মেয়ের আবদার এইগুলো মেটাতেন কিভাবে? অ্যাকচুয়ালি মেয়ে গান বাজনাকে পছন্দ করে প্রচণ্ড পরিমাণে, ও পড়াশোনাটা করে। তো আমাকে সবসময় বলে, বাবা তুমি আমাকে একটু সঙ্গ দেবে, আমি অবশ্যই আমার ঠিক জায়গায় আমি পৌঁছাবো। তো আমি ওর সাথে অনেকটাই চেষ্টা করি। আমি একটু ছোটোখাটো ব্যবসা করি, তার মধ্যে দিয়ে ওকে যথেষ্ট সময় দিই। আমি এমনও দিন গেছে, আমি কলকাতা থেকে ফিরছি রাত 12টা 1টা, ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে আমি রানাঘাটে একটা জায়গায় হোটেলে গেছি ওকে নিয়ে, তো আসতে পারিনি। তো ওকে আমি আপ্রাণ চেষ্টা করছি ওর পেছনে সময় দেওয়ার জন্য। ও এই জি বাংলা সোনারে যে আজকে মঞ্চে গাইছে, এটা সত্যি ওর খুব, মানে ওর নিজেকে এত এগিয়ে যাওয়ার চেষ্টা। ওর কথা হচ্ছে, বাবা তুমি আমাকে একটু সঙ্গ দেবে, আমি আমার জায়গাটা করব। তো রিসেন্টলি ও ভালো গাইছে, আপনার আশীর্বাদ, সবার আশীর্বাদ থাকলো, আপনারা ওকে যথেষ্ট সাপোর্ট করবেন। আগামী দিনে ও যেন সেই জায়গায় পৌঁছাতে পারে। আর কি বলবো, এইটাই। থ্যাংক ইউ স্যার, একটু থাকবেন। আচ্ছা, এবার শাগনিকের মা বলুন, আপনার সেই লড়াইটা কেমন ছিল? শাগনিককে নিয়ে সেরকম কিছু নেই বলার, যদিও ও খুব ভালো একটা ছেলে, কিন্তু গিটার বাজানোর জন্য ওকে কখনো বলতে হয়নি আমাকে, কিন্তু পড়াশোনার জন্য বলতে হয় বারবার করে। আজ এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন, ওরা যেমন আরো
অনেক দূর এগিয়ে যেতে পারে। ব্যাস। সামনে যে বাবার স্যাক্রিফাইসটা আমরা দেখেছি। আচ্ছা, আরেকজন একটু লুকিয়ে আছে, মুখ লুকিয়ে। তিয়াশার দিদি, একটু হাত তোলো তো, কে আছো? তিয়াশার দিদি, ওই তো পেছনে দেখতে পেয়েছি, চলে এসো। এটা ক্লাস হয়ে যায়, একটা হাততালি, ওর জন্য একটা হাততালি ক্লাস করো। আরেকজন গায়ক আছে কিন্তু লুকিয়ে আমাদের মধ্যে। আরেকজন গায়ক আছে লুকিয়ে? ভালো গায়ক, আমাদের টিচার। ও, তাহলে তো দরজা বন্ধ করে দিচ্ছি, আমরা আমাদের দু বলবেন। লাইন হলেও শুনবো স্যারের গলা, 2 লাইন। আচ্ছা, তিয়াশার দিদি, দিদি হিসাবে এই গর্ব করার জায়গাটা কেমন অনুভব করো? গর্ব তো আমি করছি, কারণ আমি চেষ্টা করেছিলাম এই জায়গাটায় আসার জন্য, হয়নি। তবে ও যে এটা করছে তার জন্য সত্যি আমি গর্ব আমার হয়েছে। স্যার বললেন ঝগড়া হয় ওর সাথে, তোমার সাথে ঝগড়া হয় না দিদি হিসেবে? হ্যাঁ, ঝগড়া তো আমার সাথে প্রতি মিনিটে মিনিটে হচ্ছে, তবে ওটা ঝগড়া হিসেবে আমি ধরছি না। আচ্ছা, ও কি মেনে নিত জানি শেষ? ও কি মেনে নিত জানি শেষ? ও কি মেনে নিয়ে তো জানি শেষ? ও আচ্ছা, একটা ডুয়েট পারফরমেন্সও কিন্তু আছে। ঠিক আছে, তো আমাদের এই পরিবারের জন্য, জি বাংলা সোনার জলসাগরের জন্য একটা জোরে করতালি। এই প্রেমে আমরা ওনাদের সবাইকে বন্দি করে রাখলাম আজীবন। থ্যাংক ইউ। আসুন, আসুন গ্রহণ করুন। এবার ওদের কিন্তু আমরা পারফরমেন্স দেখব। চলুন, অল দ্য বেস্ট।
সমবেতভাবে একটু হাত তুলতে সবাই এরকম আমার মতো ঠিক এরকম মুঠো করে। তো আজকে থেকে সবাই আমরা শপথ নিচ্ছি তিয়াশা আর শাগনিকে বেস্ট অফ 5-এ নিয়ে যাব। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? তো আরো একবার জোর গলায় 3 cheers ফর কবি সুকান্ত শিক্ষা নিকেতন। হিপি বুট রে, হিপি হিপি। তো এইরকম ভাবেই আমরা তিয়াশা শাগনিককে তো বেস্ট 5-এ নিয়ে যাব। তার জন্য প্রতি শুক্র থেকে শনিবার টানা সপ্তাহটা ঠিক রাত 9টায়, একটু পড়াশোনা কম করলে হবে, দেখতে হবে আমাদের জি বাংলার সোনার জলসাঘর, যেখানে থাকবে আমাদের সোনার টুকরো এই বন্ধুগুলো, এবং তাদেরকে আমরা টপ 5-এ দেখতে চাই। তার জন্য পড়াশোনা চাই, সবকিছু চাই, অন্তর থেকে ভালোবাসাও চাই ওদের জন্য, কারণ মন থেকে সাপোর্ট করলে সব পজিটিভ এনার্জিগুলো এক জায়গায় গিয়ে ওদেরকে টপ 5-এ নিয়ে যাবে। তো আমরা ওদের কাছে যাওয়ার আগে আরো একবার বলি, শুধুমাত্র জি বাংলা সোনার জলসাঘর দেখা নয়, অন্তর থেকে নদিয়া জেলাকে যারা ভালোবাসো সবার জন্য একটা জোরে করতালি দিয়ে চলে যাবো আমরা পরের গাড়ি। থ্যাংক ইউ। তো এটা আমার শেষ গান। মনের অলিগলি
ওরা হয়তো বলছে সময়ের অভাবে আর সময় নেই, কিন্তু ওদেরকে আমরা ধরে রাখবো। তাই যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে যেতে চাই। আমার মনে হয় তোরাও আমার সাথে একমত আছে, তুই ডান দিকে আয়, মাঝখানে যাই, কারণ এটা একটা বড় কিছু জিনিস দেবার আছে তোদের। মাঝখানেই থাক, অসুবিধা নেই, আমার মতো লম্বা হয়ে যাবে, চাপ নেই। তো যেটা হচ্ছে, আর একবার বলছি, যদি দেয় কখনো ভূতের রাজা বর, তবেই দেখতে হবে জি বাংলা সোনার জলসা ঘর। সাথে একটু যোগ করি, যদি শুনতে পাই রেলগাড়ির কুঝিকঝিক, দেখতে পাবো সামনে নয় সব জায়গায় দাঁড়িয়ে আছে তিয়াশার সাগনিক। একটা জোরে হাততালি হয়ে যাক সবার জন্য। নদিয়া জেলা এইভাবেই কিন্তু এগিয়ে যাবে। আমরা চাই ওরা টপ 5-এ যাক। সোনার জি বাংলা জলসাগরে ওরা আমরা টপ 5-এ দেখতে পাই। আমি ব্যক্তিগতভাবে প্রচন্ড আনন্দ পাবো যদি ওদের দেখতে পাই টপ 5, এবং তোরাও আশা করি আনন্দ পাবি। তাই সবাই আরো একবার হাত তুলে এরকম ভাবে মুঠো করে শপথ কর, আমরা নদিয়া জেলাকে দেখতে চাই টপ 5-এ। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? তো আরেকবার যাবার আগে 3 cheers ফর জি বাংলা সোনার জলসাগর। হিপ 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 হিপ। আরো একবার ধন্যবাদ জানাই, প্রণাম জানাই আমাদের স্যারদের, আমাদের ম্যাডামদের, আমাদের তোদের ভালোবাসা তো রইলই, বুকে করে নিয়ে যাচ্ছি। আরো একবার আমাদের কবি সুকান্ত শিক্ষা নিকেতন। হিপ 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 হিপ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকিস। থ্যাংক ইউ। আচ্ছা, একটা ছোট্ট জিনিস একটু বলার আছে, কেউ প্লিজ চলে যাস না, কারণ এটা চলে গেলে ওরা কষ্ট পাবে। বিশেষ করে ওর যারা সহপাঠী আছে তারা সবাই মিলে আজকে তিয়াশার সাগনিকে একটা ছোট্ট গিফট দেবে, আমাকে দেবে না বলেছে, যেহেতু স্কুলে পড়াশোনা করি না। তো আমরা সেই বন্ধুদের ডাকছি, হ্যাঁ একজন একজন করে প্লিজ একটু উপরে আসবি তোরা, আয় এক এক করে আয়। আমাকে দেবে না বলেছি, ওদের দুজনকে দেবে, কারণ আমি স্কুলে পড়ি না, কি করবো। আয় আস্তে আস্তে আয়। না সাইজও ছোট আছে, দেখছো সাইজ না এলে কিন্তু ওরা কষ্ট পাবে, তোদের স্কুলের তোদের এই দিদিটা কষ্ট পাবে। আমি কষ্ট পাবো তো পাবোই, এই দিদি বেশি কষ্ট পাবে। আয় এক এক করে। তো আমাদের এই গিফট, এই ছোট্ট বন্ধুদের আবদার, একটা হাত তালিয়ে যাবো ওদের জন্য। এটা কিন্তু একটা বড় প্রাপ্তি, বড় পাওনা। চল এক এক করে, এক এক করে দাও, দিদিকে দাও। এদিকে থাকো, সবাই মিলে আমরা একটা ছবি নেবো। আচ্ছা তোমরা একটু ভেতরে যাও, তোরা বাকি যারা আছে সেই দাদার কাছে যা। আচ্ছা তোরা চারজন একটু সরে, আমার দিকে সরে। আচ্ছা এবার ওকে দাও, দাদাকে দাও। আচ্ছা এবার ওদেরকে একটু এদিকে থাকা, একটা স্যার ছবি নেবে সবাইকে নিয়ে। থ্যাংক ইউ। তো এবার আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ওদেরকে ভালোবাসা, ওরা যাতে আগামী দিনে আরো শাইন করে তার জন্য, হ্যাঁ বলবো না এটা গুরু দক্ষিণা বা ছাত্রের প্রতি স্যারের কর্তব্য, এটা বলবো না, এটা একটা ভালোবাসা। আমি আবারও বলছি, স্যার মানে কিন্তু শুধুমাত্র টিচার নয়, তারাও কিন্তু আরো একদিকে বাবা মার সমান কাজ করে। কারণ আমাদের বাবা মারা স্কুলে পাঠিয়ে দেন স্যারেদের ভরসায়, এটা কিন্তু তাদেরও একটা দায়িত্ব। তো আমাদের স্কুলের জন্য তো হাততালি অবশ্যই চাই আরো একবার, এবং বিশেষ করে আমাদের সেই সম্মানীয় স্যারেদের জন্য যারা এই ভাবনাটা ভেবেছেন, গোটা টিমের জন্য আরো একবার জোরে করতালি, গোটা টিমের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের দীপক সান্যাল স্যার প্লিজ একটু আসবেন। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমাদের সৌগত কুন্ডু। আচ্ছা সিনিয়র মোস্ট টিচার আমাদের গৌতম স্যার, সৌগত কুন্ডু। আমাদের পরিচালন কমিটির সভাপতি রাহুল মুহুরি একটু প্লিজ আসবেন আমাদের মঞ্চে, প্লিজ আসুন স্যার। আচ্ছা আমাদের পশুপতি স্যার, পরিচালন কমিটির সদস্য পশুপতি দা একটু প্লিজ আসবেন, প্লিজ আপনার জন্য আমরা দাঁড়িয়ে আছি। পশুপতি দা একটু প্লিজ আসবেন, আপনার জন্য আমরা দাঁড়িয়ে আছি।
আচ্ছা, বাপন দা একটু আসবে। আমি একবার সমস্ত ম্যামকে ডাকতে চাই স্টেজে। আচ্ছা, আমাদের শ্রদ্ধা ম্যাডামরা একটু প্লিজ আসবেন। আমাদের শিক্ষিকা যারা আছেন প্লিজ একটু আসবেন, কারণ শুধুমাত্র আমাদের শিক্ষক নয়, আমাদের শিক্ষিকাদেরও প্রয়োজন আছে। প্লিজ আসুন। আচ্ছা, আমি একটা ছোট্ট অনুরোধ করব আপনাদের ছবি তোলার আগে। আমাদের যারা দুজন ছোট্ট বন্ধু আছে তারা এবং ম্যাডাম, আমাদের অনারেবল যারা গার্জেন আছেন তারা প্রত্যেকে একটা ভিক্টরি সাইন করুক না, যে আমরা যাচ্ছি ফাইনালে। সবাই একটা ভিক্টরি সাইন, সবাই সবাই, হ্যাঁ একদম এইটাই চাই, একটা ভিক্টরি সাইন। চলো, থ্যাংক ইউ।